থেকে দিয়েছেন এই নিয়ামত দাতা নিয়ামতকে তার সন্তুষ্টি মতো ব্যবহার করতে হলে চোখ দ্বারা গুনাহ করা যাবে, মুখ দ্বারা গুনাহ করা যাবে, হাত দ্বারা গুনাহ করা যাবে, পা দ্বারা গুনাহ করা যাবে। লম্বা আলোচনা চলে যাবে, বিশাল লম্বা আলোচনা, সংক্ষেপে বলতেছি। তার মানে 3 নম্বর কাজ কি? নিয়ামত দাতা সন্তুষ্টি মোতাবেক নিয়ামতকে ব্যবহার করতে হবে। শুকরিয়া আদায়ের কয়টা পদ্ধতি? 3টা। দ্বিতীয় নম্বর কি? সবর। দ্বিতীয় নম্বর কি? সবর। সবর। এই সবর, যে সবর ধৈর্য ধারণ করতে পারবে, এই ধৈর্যের বিশাল লম্বা আলোচনা, এই ধৈর্যকেও 3 ভাগে কি করতে হবে? এটাকে বাস্তবায়ন করতে হবে। ধৈর্যকে কিভাবে বাস্তবায়ন করতে হবে? 3 ভাগে ধৈর্য ধারণ করতে হবে। এর ভিতরে অনেক আলোচনার ভিতরে বিশেষ 3টা হচ্ছে অলসতা ত্যাগ করতে হবে। ধৈর্যের পরীক্ষা অনেকগুলো, ধৈর্যের কি বিভিন্ন পরীক্ষা আসবে, এর ভিতরে 3টা বিশেষ পরীক্ষা আছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে সে সকল জায়গায় সফল হতে পারবে ইনশাআল্লাহ। কি করতে হবে? অলসতা। অলসতা কি করতে হবে? অলসতা ত্যাগ করতে হবে। 2 নাম্বার, খাহেশাতে নফসের বিরুদ্ধে থাকতে হবে। খাহেশাতে নফস অনুযায়ী চলা যাবে না। 2 নাম্বার কি? খাহেশাতে নফসকে পরিহার করে আল্লাহ রব্বুল আলামিনের মর্জি মোতাবেক নফসকে পরিচালনা করতে হবে। 3 নাম্বার, রাগ গোসাকে বিলীন করে দিতে হবে। 3 নাম্বার কি? রাগ ক্ষোভকে আল্লাহর জন্য যে জায়গায় রাগ করা দরকার সেই জায়গা ব্যতীত অন্য সব জায়গায় রাগ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বিশেষ কিছু জায়গায় রাগ করা লাগে, এছাড়া সমস্ত জায়গায় কি রাগকে মিটিয়ে ফেলতে হবে। এই 3 কাজ যদি করতে পারে তাহলে